আজকের পর্বে সজনে ডাঁটা এবং করলা দিয়ে মজার একটি চচ্চড়ি রান্না করে দেখাবো। খুবই সহজভাবে রান্না করে দেখাচ্ছি। যেভাবে করলা রান্না করলে তিতা লাগে না এবং কালারটাও সবুজ থাকবে, ডিটেলসে একটু যে টিপস অ্যান্ড ট্রিক্স সহ রেসিপি শেয়ার করছি। এর জন্য আলু কুচি করে কেটে নিয়েছি। এই আলুগুলো যত চিকন করে কেটে নেবেন আপনার চচ্চড়ি দেখতে তত বেশি সুন্দর লাগবে। সামান্য স্যাঁচা রসুন দিয়েছি এবং সেই সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচির পরিমাণ চচ্চড়িতে একটু বেশি ব্যবহার করতে হয়, তাহলে খেতে বেশি ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি মরিচ, যে যার পছন্দ মতো যে যেমন ঝাল খান সেটা বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করে নেবেন। কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিবেন, ঝাল বের হবে, সুঘ্রাণ বের হবে। খুব বেশি মশলার দরকার নেই। লবণ, হলুদ আর সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে এটাকে কষলিয়ে কষলিয়ে মাখিয়ে নিতে হবে যেন আলুর জুস বেরিয়ে আসে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আমি কাঁচা চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, তবে আপনি চাইলে এটা রান্না করে একদম শেষের দিকেও অ্যাড করতে পারবেন, সেক্ষেত্রে টেস্টটা কিন্তু আরও ভালো আসে। সময় বাঁচানোর জন্য, রেসিপি সহজ করার জন্য কাঁচা চিংড়ি মাছ দিয়ে আমি চচ্চড়িটা রান্না করছি। এটাও খেতে ভালো লাগে, তবে রান্না করা চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি রান্না করলে যতটা স্বাদ হয় তার তুলনায় এটা একটু কম হয়। সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা। সজনে ডাঁটা একসাথে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে এটাকে রান্না বসাবো। পানিটা হবে এরকম যে গায়ে গায়ে। আর এই যে করলা, এটা কিন্তু কেটে রেখেছি, পানিতে ধুয়ে রাখিনি, কারণ প্রথমেই করলা কেটে পানিতে ভিজিয়ে রাখলে বা পানিতে ধুয়ে রাখলে এটা কিন্তু তিতা হয়ে যায়। তাই ওইভাবে রেখে দিবেন। যখন চচ্চড়ি হয়ে আসবে ঠিক তার আগের মুহূর্তে একটু পানি পানি থাকতে এই করলা অ্যাড করতে হবে, তাহলে করলা খেতে তিতা লাগবে না। আর করলা দেওয়ার পরে কিন্তু ঢাকনা দিয়ে বেশিক্ষণ সময় ধরে ঢাকা যায় না, তাহলেও আবার করলা তিতা লাগে। যে মুহূর্তে করলা অ্যাড করবেন ঠিক সেই মুহূর্তে পানি দিয়ে খুব ভালোভাবে ওয়াশ করে করলা চচ্চড়ির উপরে সমানভাবে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। আর করলার উপর দিয়ে সামান্য লবণ ছিটিয়ে দিচ্ছি যে আর করলার উপর দিয়ে সামান্য লবণ ছিটিয়ে দিচ্ছি যেন করলার ভিতরে লবণ ঠিকমতো প্রবেশ করে। যেহেতু একেবারে শেষে করলা অ্যাড করেছি, ঢাকনা দিয়ে ঢেকে রাখবো জাস্ট 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা খুলে নেব, আর ঢেকে দেওয়া যাবে না। এতে করে কালারটাও ফ্যাকাশে হবে, আবার করলাটাও তিতা হবে। জাস্ট প্রথম 5 মিনিট ঢেকে রাখার পর ঢাকনা খুলে চুলার তাপ কমিয়ে দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে টেনে আসা পর্যন্ত, অর্থাৎ আপনি চাইলে মাখা মাখাও রাখতে পারেন অথবা একটু পোড়া পোড়া করেও রান্না করে নিতে পারবেন, তবে ঢাকনা খোলা রেখে রান্না করে নিতে হবে। আমার রান্না হয়ে গেছে, আমি চুলা বন্ধ করে দিয়েছি এবং উল্টিয়ে পাল্টিয়ে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি মাখা মাখা রেখেছি, বাট আপনি পোড়া পোড়া করে রান্না করতে পারবেন, অর্থাৎ হালকা তাপে যদি চুলায় বসিয়ে রাখেন ধীরে ধীরে নিচের অংশটা একটু পোড়া পোড়া হবে। একেবারে ডার্ক কালার হওয়া যাবে না, লালচে লালচে পোড়া পোড়া হবে, তাহলে খেয়ে অনেক বেশি মজা পাবেন। এই চচ্চড়ি দিয়ে কিন্তু ভাত খেতে খুবই ভালো লাগে গরমের সময়। সো এভাবে আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন যদি কেউ কখনো এভাবে রান্না না করে থাকেন তো।